সবাইকে নমস্কার। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, শুভ প্রজাতন্ত্র দিবস। আজকে হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। কিন্তু 26শে জানুয়ারি দিনটি কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তার সম্বন্ধে আমি কিছু বলছি। 26শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এই দিনেই 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। এর আগে ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেলেও তখনও দেশ সম্পূর্ণভাবে নিজের আইন অনুযায়ী চলত না। তখন ব্রিটিশ আমলের আইন অনেকটাই চালু ছিল, তাই একটি নিজস্ব সংবিধানের প্রয়োজন ছিল। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনা কমিটি দীর্ঘ সময় ধরে কাজ করে ভারতের সংবিধান তৈরি করে। অবশেষে 1950 সালে 26শে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সম্পূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল 1930 সালের 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেন। সেই ঐতিহাসিক দিনটির সম্মান রক্ষার্থেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে বেছে নেওয়া হয়। তাই 26শে জানুয়ারি আমাদের কাছে শুধু একটি তারিখ নয়, এটি সংবিধান, অধিকার ও দায়িত্বের প্রতীক। আর আমি আমার শেষে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বক্তৃতা দিয়ে আজকে আমার এই পর্বটি শেষ করতে চলেছি। আজ আমরা সবাই একত্রিত হয়েছি ভারতের গৌরবময় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে। এই দিনটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। 1950 সালের এই দিনে ভারত নিজেকে একটি সম্পূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। এই দিনেই আমাদের দেশের সংবিধান কার্যকর হয়, যা আমাদের সকল নাগরিককে সম্মান, অধিকার, স্বাধীনতা ও ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়। প্রজাতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয়, এই স্বাধীনতা ও অধিকার আমরা সহজে পাইনি। অসংখ্য বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচতে পারছি। তাদের প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই। এই দিনটি শুধু উদযাপনের নয়, বরং আত্মসমালোচনারও। আমাদের কর্তব্য হল সংবিধানের আদর্শ মেনে চলা, দেশকে ভালোবাসা এবং দেশের উন্নতিতে নিজের সেরাটা দেওয়া। একজন সৎ নাগরিক হিসেবে আমরা প্রকৃত অর্থে প্রজাতন্ত্রের মর্যাদা রক্ষা করতে পারি। আসুন আজকের দিনে আমরা সবাই শপথ নিই, দেশের ঐক্য বজায় রাখব, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব এবং একটি সুন্দর শক্তিশালী ভারত গড়ে তুলব। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে আমার এই প্রজাতন্ত্র দিবসের বক্তব্যটি এখানেই শেষ হচ্ছে। সবাইকে নমস্কার।